আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেলে এই পেজ মনিটাইজ হবে না, আমি বলে দিলাম। তো আপনার 2024-এ সবাই চায় যে ফেসবুক থেকে ইনকাম করা, তো ইউটিউব থেকে ইনকাম করা। তো যারা যারা ফ্রেশার আছো, ফেসবুক থেকে ইনকাম করার চেষ্টা করছো কিন্তু হচ্ছে না, তো আমি এই ভিডিওটা তাদের জন্য নিয়ে এসেছি, তাদের জন্য খুব মূল্যবান এই ভিডিওটা। যদি স্কিপ না করে ভিডিওটা দেখো, আমি পুরো ডিটেলসই বলে যাব কি করে বা কি করলে ফেসবুক মনিটাইজ তাড়াতাড়ি করতে পারবে আর কি করণীয় দরকার। তো যদি আমরা প্রোফাইলে কাজ করি, তো প্রোফাইলে কাজ করতে আমাদের প্রথমে আমাদের 5,000 ফ্রেন্ড হতে হবে। তারপর প্রফেশনাল মোড অন করো। যারা যারা মনে করো প্রথম জিরো থেকে শুরু করতে হলে অনেক লম্বা জার্নি হয়ে যাবে, তো আমি একটাই উপদেশ দেওয়ার চেষ্টা করব। যাদের প্রোফাইলে 5,000 ফ্রেন্ডস হয়ে গেছে তাদের জন্য একটা অপরচুনিটি, যে আমরা এখন প্রোফাইলটাকে মনিটাইজ করার জন্য প্রফেশনাল মোড অন করতে পারবো। ঠিক আছে, তো প্রফেশনাল মোড অন করতে হবে কোথা থেকে, সেটাও আমি আমার স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি দেখাবো। আর যারা যারা এই ভিডিওটা দেখছো ফেসবুকের মাধ্যমে আর যারা ইউটিউব থেকে, তো যদি মনে করো যে আমি ভিডিওটা ভালো লাগছে আমার সেই ভিডিওটা, তাহলে লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। আর ফেসবুকে যারা দেখছো ফলো করে দিলে আমি অবশ্যই খুশি হব। তো ভিডিওটা শুরু করছি। তো আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখাবার চেষ্টা করব প্রোফাইলটা কি করতে হবে। প্রোফাইলে যে আইকন আছে, আমরা যে নিজের ছবি থাকতে পারে বা লোগো লাগিয়ে দেওয়া, সেই লোগোতে ক্লিক করা। ঠিক আছে, এখানে যদি এই প্রোফাইলের মধ্যে যদি আগে থেকে প্রফেশনাল মোড অন করা থাকে, তাহলে সামনে পেজটা খোলার সাথে দেখাতে হবে সি ড্যাশবার। যদি না থাকে লক্ষ্য করো যে পাশে 3 ডট আছে, সেখানে ক্লিক করো। এই 3 ডট ক্লিক করার পর এখানে নিচে লেখাতে হবে টার্ন অন প্রফেশনাল মোড, সেটাকে অন করে রাখো। দেখো আমার এখানে কি দেখাচ্ছে, আমার এখানে দেখাচ্ছে টার্ন অফ প্রফেশনাল মোড, মানে আমি প্রফেশনাল মোড অন করে রেখেছি, অফ করা লেখা আছে। ঠিক আছে, তো সেদিকে লক্ষ্য রেখে কাজ করা। আর যখনই মনে করবে যে প্রফেশনাল মোড অন হয়ে গেছে, তখন ব্যাকে চলে যাওয়া। এই যে এখন যে প্রফেশনাল অন হয়ে যায়, তারপরে সি ড্যাশবোর্ডে ক্লিক করা। সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর কাজ আছে, আগে বুঝতে হবে যে আমি যদি প্রফেশনাল মোড অন করে নিয়েছি, এবার আমার কি কি করণীয় দরকার। ঠিক আছে, তো আমার কি করণীয় দরকার, প্রথমত আমার হচ্ছে ফেসবুকে আমার যে এলিজিবল কান্ট্রি, সেই এলিজিবল কান্ট্রিটা আমার আছে কিনা। যেমন আমি ভারতবর্ষে, ঠিক আছে, তো আমাদের দেশ ইন্ডিয়া, আমাদের এলিজিবল কান্ট্রি আছে। অনেক অনেক কান্ট্রিতে কিন্তু ফেসবুক মনিটাইজ করে না। ঠিক আছে, তো বাংলাদেশও করে। ঠিক আছে, তো আমাদের আগে এলিজিবল আছে কিনা সেটা দেখতে হবে। তারপরে আছে আমার 5,000 ওয়াচ টাইম, 5,000 ফলোয়ার্স আছে কিনা। ঠিক আছে, আর যে ক্রাইটেরিয়া থাকে 60 ডে, 60 দিনের ভিতরে আপনার 60,000 ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, এবং 5টি এলিজিবল ভিডিও আপনাকে এই পেজে বা প্রোফাইলে দিতে হবে। ঠিক আছে, তো আমি তো অনেকটি ভিডিও দিয়েছি, আমি কি করে জানবো আমার 5টা ভিডিও হয়েছে কিনা, তার জন্যই আজকের সেই ভিডিওটা। এবং কোথায় গেলে ওয়াচ টাইম দেখতে পারবে যে আমার ওয়াচ টাইম কতটুক হয়েছে, আমি কতটুক আরো করলে আমার সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে না, তো আমি স্ক্রল করে দিলাম, প্রফেশনাল মোডে ক্লিক করার পর আমি স্ক্রল করলাম উপরে, এখন দেখো মনিটাইজেশন লেখা আছে। ঠিক আছে, তো মনিটাইজেশন ক্লিক করার আগে প্রোফাইলটা দেবে ঠিক আছে কিনা। তো প্রোফাইল দেখো রিকমেন্ডেশন একটা আছে, সেটা মধ্যে ক্লিক করবে। তো প্রোফাইল রিকমেন্ডেশন ক্লিক করার পর দেখা যাবে এখানে প্রোফাইল স্ট্যাটাস, সেই প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করা। যদি এখানে গ্রিন টিক থাকে, তাহলে মনে করবে প্রোফাইলটা ভালো আছে। যে আমি যে পেজটার দেখাচ্ছি, এখানে দেখো ইস্যুস লেখা আছে, এখানে কয়েকটা ইস্যু আছে, সেটা সরাতে হবে। তো এটারও ভিডিও আসবে, কমেন্টে জানিয়ে যে এরকম যে সমস্যা থাকে যে প্রোফাইল রিকমেন্ডেশনের জন্য কোনো একটা অসুবিধা আছে, তার জন্য ভিডিও আসবে। ঠিক আছে, তো এটাও ভিডিও আমি নিয়ে আসবো। তো এই যে যার প্রোফাইলটা আমি দেখাবার চেষ্টা করছি, এখানে কিন্তু প্রবলেম আছে, এই পেজেতে প্রবলেম আছে। তো বেঁকে চলে যাই। যদি তোমাদের প্রোফাইল ঠিক থাকে, তাহলে গ্রিন টিক মার্ক থাকবে তোমাদের পেজের সামনে। তো এখান থেকে বেঁকে চলে যাব, বেঁকে চলে যাওয়ার পর মনিটাইজেশনে ক্লিক করব। ঠিক আছে, মনিটাইজেশনে ক্লিক করার পর
দেখা আসবে যে এলিজিবল, ঠিক আছে। তো এখানে দেখো যে পেজে আমি দেখাচ্ছি এখানে স্টার চলে এসছে। এখানে লেখা আছে অ্যাডস অন রিলস, বোনাস এবং ইনস্ট্রিমেট, ঠিক আছে। এটা উনি পাননি এখনো, তো পেয়ে যাবেন। তার ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। তো যাদের 5000 ফলোয়ার্স হয়ে গেছে, ঠিক আছে, এবং 5টি ইলিজিবল ভিডিও দিয়ে দিয়েছো, তারা কোথায় গেলে ওয়াচ টাইম দেখতে পারবে কমপ্লিট, যে আমার কতদিন লাগবে সেটা। তো এই যে ইনস্ট্রিম অ্যাড লেখা আছে, ইনস্ট্রিম অ্যাড লেখা আছে, সেখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। সেখানে ক্লিক করো। সেখানে ক্লিক করলেই সম্পূর্ণ চলে আসবে। দেখো লেখা আছে লার্ন মোর, এখানে লার্ন মোরে ক্লিক করলে সম্পূর্ণ দেখা যাবে। দেখো এখানে লেখা একটু বুঝতে হবে সেই জায়গাটা। এই জায়গাটাতে বুঝলে আপনাদের অতি সহজে করা হবে। যেমন এই যে এলিজিবল কান্ট্রিতে আমার ঠিক আছে ইন্ডিয়া, তার জন্য গ্রিন টিক দেওয়া আছে। এই যে পেজ আছে সেই পেজে সমস্যা আছে, তার জন্য কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু দেখাচ্ছে। এই যে এটা ইস্যু দেখাচ্ছে, ঠিক আছে, ইস্যু দেখাচ্ছে। এটা সরাতে হবে, না হলে সেটা মনিটাইজ হবে না। আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেলে এই পেজ মনিটাইজ হবে না, আমি বলে দিলাম। তো আপনাকে সেটার জন্য লক্ষ্য রাখতে হবে। কেন আসে, যদি কেন আসে সেই বিষয়ে জানতে চাও তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। আমি অবশ্যই ডিটেলসে তার জন্য কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কীভাবে সরাবে তার জন্য এই ভিডিওটা আমি বানাবো, কমেন্টে আসবে। তো দেখো এই যে পেজ আছে, এখানে ফলোয়ার্স আছে 22,400। তো মনিটাইজ করতে হলে 5000 লাগে, ঠিক আছে। তো 5000 পূরণ হয়নি। আর একটু নিচে যাবে, আর কি হলো, স্ক্রল করে উপরে উঠবে। দেখো এখানে লেখা আছে ইওর এলিজিবল ভিডিও ইনক্লুডিং অন ডিমান্ড, লাইভ অ্যান্ড প্রিভিয়াসলি লাইভ হ্যাভ বিন ভিউড এট লাস্ট 60,000 মিনিটস ইন দ্য লাস্ট 60 days। এই যে এখানে সেই লেখাটা, এই লেখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই লেখাটা আপনাকে গুরুত্বপূর্ণ দিয়ে পূরণ করতে হবে, পরিশ্রম করতে হবে। কিন্তু 60টা দিনে হবে, কিন্তু এটার একটা ডেট আছে। মনে করো প্রত্যেক মাসের 20 তারিখ থেকে আরেক মাসের 20 তারিখ। তো আজকে মনে করো জুলাই মাসের 1 তারিখ, গত মাস ধরো জুন মাসের 22 থেকে জুলাই মাসের 22 তারিখ, তারপর আগস্টের 22 তারিখ। এই 60টা দিন, এই 60টার ভিতরের দিনে আপনার ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, তাহলে আপনার ভিডিওতে ইনস্ট্রিম অ্যাড চালু হবে। বুঝে গেছো? যদি আপনি কমেন্টে জানিও, আমি কমেন্টে রিপ্লাই দেবো সবাইকে, ঠিক আছে। তো এটা আপনাকে পূরণ করতে হবে এবং ন্যূনতম প্রতিদিন, আমি যেভাবে কাজ করছি এটাও বলি, ন্যূনতম আপনাকে প্রতিদিন 3 থেকে 5টা রিলস আপনাকে আপলোড করলে আপনার পেজ 60 ডের ভিতরে মনিটাইজ হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। আর আছে দেখো এই যে লাস্ট দেওয়া আছে, যেটা বললাম 30 দিনের ভিতরে আপনাকে 5টা বড় মাপের একটা ভিডিও দিতে হবে বা লাইভে আসতে হবে, 5টা 30 দিনের ভিতরে। তো এই হচ্ছে আজকের বিষয়। যদি বিষয়টা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। দেখাচ্ছে পরের ভিডিওতে। টাটা।